ওকে, আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। আমাদের পুরো 1 ঘন্টা ক্লাসের মধ্যে আধা ঘন্টা আমরা পঞ্চম অধ্যায় পড়বো। বাকি আধা ঘন্টা, পরের আধা ঘন্টা আমরা রিভিশন করব, যেহেতু অনেকের পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে বাকি আধা ঘন্টা আমরা সামনের যে চ্যাপ্টার গুলো আছে, 1 2 3 4, 1 থেকে 4 অধ্যায়ের প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো প্রথম আধা ঘন্টা আমরা এই যে 5 অধ্যায়টা পড়বো। কি আপনার আমার কথা কি বুঝতে পারছো? জি। আপনার নাই না? আবু সাইম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি কি বললাম, যে প্রথম আধা ঘন্টা আমরা 5 অধ্যায় পড়বো এবং 67 পৃষ্ঠা থেকে শুরু করবো তোমাদের বইয়ের। আর আধা ঘন্টা শেষে আমরা চলে যাব রিভিশনে, ঠিক আছে? আচ্ছা, এখন আর কেউ হ্যান্ড রেজ করিও না, কারো কারো যারা হ্যান্ড রেজ করবে তাদের সঙ্গে এখন আমি আর কোনো কথা বলবো না। আমরা পড়াশোনায় চলে যাই, হ্যাঁ? আমাদের সময়টা নষ্ট করা যাবে না। আচ্ছা দেখো, একদম এই প্রথম যে পৃষ্ঠাটা দেখো, সবাই দেখো একটু। এখানে বলেছে আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। আচ্ছা, তুমি বলো তো আমাকে, এই প্রতীকগুলো কি তুমি চিনো? এই প্রতীকটা তুমি চেনো? জি। এটা কি বলো তো? যোগ। আচ্ছা, এটা কি? ক। এটা কি? 2 এটা? সমান। এটা? গুণ। এটা কি বলো তো? এটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। প্রথম বন্ধনী। আচ্ছা, এটা কি? এইটা কি জানো এটা? আচ্ছা, এইটা কি বলো? এইটা কি? এই স্যার। এই এই চিহ্নটার নাম হলো ক্ষুদ্রতর। কি নাম? উচ্চতর। ক্ষুদ্রতর বা ছোট। ক্ষুদ্রতর বা ছোট। ক্ষুদ্রতর বা ছোট। আচ্ছা, এখন এই চিহ্নটা এইভাবে দিয়ে তুমি যদি কেটে দাও, তখন এই চিহ্নটার নাম হলো ক্ষুদ্রতর নয়। কি নাম হলো? ক্ষুদ্রতর নয়। ক্ষুদ্রতর নয়। নয়। আমার কথা কি বুঝতে পারছো? জি। তাহলে বলো, এই চিহ্নটার নাম কি? ক্ষুদ্রতর। 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 আর এই চিহ্নটার নাম কি? ক্ষুদ্রতর নয়। ইয়াস। আচ্ছা বলো, এইটা চিহ্নর নাম কি? ক্ষুদ্রতর। বৃহত্তর। এটার নাম হলো বৃহত্তর, যেটা এই দিকে থাকবে এটার বৃহত্তর। নাম হলো বৃহত্তর। এই চিহ্নটার নাম হলো বৃহত্তর। শোনো, এটার নাম হলো বৃহত্তর। 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 আর এটা হলো ক্ষুদ্রতর নয়। ক্ষুদ্রতর। নয় নয়। ক্ষুদ্রতর নয়। বুঝতে পারছো না বুঝো নাই? এইটা বিয়োগ বুঝ- চিহ্ন। এটা হলো নয়। এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। এইটা কি বলতো? এটা ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর। এইটা কি বলতো? চতুর্ভুজ। এটা কি? চতুর্ভুজ। চতুর্ভুজ। এইটা কি বলো? এটা থার্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, থ্যাংক ইউ। এইটা কি বলতো? সমান নয়। ব্যাস, এইটা হলো সমান আর এইটা হলো সমান নয়। বুঝতে পারছো? জি। আচ্ছা, এইটা হলো শূন্য, এটা হলো এক। এইটা কি বলতো? বৃহত্তর নয়। ইয়াস, এটা হলো বৃহত্তর নয়। এটা হলো ছয়। এটা হলো ভাগ। আচ্ছা, এখানে যে প্রতীকগুলা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক আছে। এখানে অনেক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 প্রতীক আছে এখানে, যদিও কিন্তু এই প্রতীকগুলোর আবার ভাগ আছে। বিভিন্ন ভাগ আছে এই প্রতীকগুলোর মধ্যে। কিছু কিছু প্রতীক আছে সম্পর্ক প্রতীক, আবার কিছু প্রতীক আছে সংখ্যা প্রতীক, আবার কিছু প্রতীক আছে অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে এবং সম্পর্ক প্রতীক আছে। কয় ধরনের প্রতীক আছে? 3 ধরনের প্রতীক আছে এখানে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আসলে কি কি প্রতীকগুলোকে ভাগ করা হয়। এই দেখো, এই প্রতীকগুলোকে বলা হইতেছে সংখ্যা প্রতীক। দেখো, দেখতে পাচ্ছো? যে জি। প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো সংখ্যা প্রতীক। বুঝতে পারছো? জি। আচ্ছা, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাকে কি প্রতীক বলে? প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া বলে। হ্যাঁ সাজ্জাদ, সাজ্জাদ আসলাম।
আমি বাসায় আছি। তুমি কোথায় আছো? চৌমাথায় আছো না? তুমি ওই যে ওখানে কিয়ার দোকানটা আছে ওখানে দাও। ওই যে বিকাশের দোকানটা আছে না নয়? হ্যাঁ, দাও 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 দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমার একটা ফোন আসছিল। তাহলে এখানে দুই ধরনের প্রতীক আমরা দেখলাম, সংখ্যা প্রতীক আর হলো প্রক্রিয়া প্রতীক। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। হ্যাঁ, প্রথমে যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা হলো সংখ্যা প্রতীক। প্রতীক। আর এগুলা কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। ওকে, ফাইন। এরপরে দেখো সম্পর্ক প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। মনে করো 5 আর 4, এখানে কে বড়? 5-এর চেয়ে 4 বড়, সরি 4-এর চেয়ে 5 বড়। তাহলে এই 4-এর চেয়ে 5 বড় এটা বোঝানোর জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়, তাই না? 5 জি। যে 4-এর চেয়ে বড় এইটা বোঝানোর জন্য কোন প্রতীকটা ব্যবহার করা হয়? এই যে এই প্রতীকটা ব্যবহার করা হয়। বৃহত্তর প্রতীক। বৃহত্তর প্রতীকটি ব্যবহার করা হয়। তাহলে এই প্রতীকটাকে বলা হচ্ছে সম্পর্ক। মনে করো 4-4 সমান 4, 4-4 সমান, তাহলে এইটা হলো একটা সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীক কয়টা আছে দেখো আমি বলি। এইটা হলো বৃহত্তর, এটার নাম কি? বৃহত্তর। বৃহত্তর। তারপরে এইটার নাম হলো ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর। আচ্ছা, এটার নাম কি? সমান। সমান। এইটার নাম হলো বৃহত্তর নয়, এটার নাম হলো ক্ষুদ্রতর নয়, আর এইটার নাম হলো সমান নয়। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝেছো? জি। আচ্ছা, তাহলে বলো সম্পর্ক প্রতীক কয়টা? 6টা। হ্যাঁ, 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা। তারপরে দেখো, যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। এই যে বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে, যেগুলো একত্রে থাকবে সেগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, যেগুলো আলাদা থাকবে সেগুলোকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। তো ব্র্যাকেটের এগুলোকে বলা হচ্ছে বন্ধনী। বন্ধনী 3 ধরনের: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আচ্ছা, আরেকটা প্রতীক ব্যবহার হয় যে ফাঁকা ঘরের সংখ্যা বা সম, মনে আছে? আচ্ছা দেখো, যে আকৃতি বলছে, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় অজানা প্রতীক। অজানা প্রতীকের জন্য এরকম খালি ঘর ব্যবহার করা হয়, বা এরকম বৃত্ত ব্যবহার করা হয়, বা ক অক্ষরটি ব্যবহার করা হয়। অনেক সময় খ অক্ষরটিও ব্যবহার করা হয়, বা গ অক্ষরটিও ব্যবহার করা হয়। তাহলে খালি ঘর, বৃত্ত, ক, খ, গ এগুলা হলো সব হলো অজানা প্রতীক। এগুলা হইলো অজানা প্রতীক। কি বুঝতে পারছো না বুঝলে? বুঝেছি স্যার। আচ্ছা দেখো, এইখানে দেখো লেখা আছে তোমাদের বইয়ে, এত সুন্দর করে লেখা আছে। দেখো, সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। দেখো, এটা হলো সমান, সমান নয় প্রথম। আচ্ছা, সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর। সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে জিনিসটা, এগুলোর আসলে কাজ কি, কোথায় কাজে লাগবে এটা? দেখো, এই এই জিনিসটা একটু দেখো, এটা কিভাবে লিখছে। আমি এটা তোমাকে একটু আলাদা করে, দেখো, রাতুলের কাছে 42 টাকা আছে। সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমান করে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করে। দেখো, এইটা এইভাবে লিখছে। এইভাবে কেন লিখলো আমি তোমাকে জিনিসটা বুঝাই বলছি। দেখো, রাতুলের কাছে কত টাকা ছিল? 42 টাকা। আচ্ছা, 42 টাকা থেকে সে 12 টাকা নিজের জন্য রেখে দিছে। 12 টাকা রেখে দিয়ে বাকি টাকাটা সে বিতরণ করছে। তাহলে সে কত টাকা বিতরণ করছে এটা কেমনে বের করবো? ভাগ করে। না, 12 টাকা আগে বিয়োগ। বিয়োগ করে দিব। 12 টাকা যে রেখে দিছে ওইটা আগে রেখে দিব, মানে এটা বিয়োগ করবো। এই বিয়োগ করার পরে যে টাকাটা পাইলাম
এই টাকাটাকে আমরা 6 জনকে ভাগ করে দিছে। কয়জনকে ভাগ করে দিছে? কয়জন? 6 জনকে। এই যে 6 দিয়ে ভাগ। বুঝছো না বোঝা নাই? বুঝেছি স্যার। তাহলে এখানে আমরা কি কি চিহ্ন ব্যবহার করলাম? দেখো, বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, আবার ব্র্যাকেট ব্যবহার করলাম। দেখো, এগুলা হইলো সংখ্যা প্রতীক। এই যে 4, 2, 1, 2 এগুলা কি সংখ্যা প্রতীক। তারপরে এই যে বিয়োগ এবং ভাগ এগুলা হইলো প্রক্রিয়া প্রতীক। তারপরে এই যে দেখো বন্ধনী। তাহলে একটা অঙ্ক করার জন্য একটা গাণিতিক, এটা একটা গাণিতিক বাক্য। আমরা এরপরে গাণিতিক বাক্যে যাচ্ছি একটু পরে। তো একটা গাণিতিক বাক্য যখন আমরা লিখবো, প্রকাশ করব, তখন কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের প্রতীকগুলো ব্যবহার করতে হবে। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা দেখো, আমরা এখন শিখবো সংখ্যা রাশি। সংখ্যা রাশি জিনিসটা কি? আচ্ছা, এখানে একটা বাক্য আছে। বাক্যটা কি? রাতুলের কাছে 42 টাকা আছে। সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা যোগ করি। প্রত্যেকে কত টাকা পাবে? প্রত্যেকে কত টাকা পাবে, এই কথাটা আমি লিখলাম। আমরা যে জিনিসটা আলোচনা করছি সেটা হলো সংখ্যা রাশি। কি আলোচনা করছি বলতো? সংখ্যা রাশি। সংখ্যা রাশিটা আমরা বুঝি। তাহলে এই যে একটা বাক্য, রাতুলের কাছে 42 টাকা ছিল, সে তার নিজের জন্য 12 টাকা রেখে দিছে। মানে নিজে 12 টাকা রাখছে, ওইটা তার কাজে লাগবে। আর রাখার পরে বাকি টাকাটা সে 6 জন বন্ধুকে সমান করে ভাগ করতেছে। আচ্ছা, এই অঙ্কটা যদি তোমাকে আমি করতে বলি, আবু সাহেব শোনো, যে তোমার কাছে 42 টাকা ছিল, 42 টাকা ছিল, তুমি 12 টাকা নিজের জন্য রেখে দিলা, আর রাখার পরে যে বাকি টাকাটা আছে ওই টাকাটা তুমি 6 জন বন্ধুকে সমান করে ভাগ করে দিলা। তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে? তাহলে তুমি প্রথমে কোন কাজটা করবা বলো তো? প্রথমে বিয়োগের কাজ। আচ্ছা, প্রথমে তাহলে তুমি এই কাজটা করবা যে 42 থেকে তুমি আগে 12 বিয়োগ করবা। 12 বিয়োগ করলে কত হয়? 30 হয়। 30 টাকা। মানে তুমি যে 12 টাকা রেখে দিছো, তাহলে আর 30 টাকা থাকে। এই 30 টাকা তুমি 6 জনের মধ্যে ভাগ করে দিছো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাইলো এইটা কেমনে বের করবো? স্যার ভাগ করে। কতকে ভাগ করবো? 42 কে ভাগ করবো না 30 কে ভাগ করবো? 30। স্যার 30 কে। এই যে 30 কে আমরা এখন 6 দিয়ে ভাগ করবো 5 হবে। তাহলে প্রত্যেকে 5 টাকা করে পাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে প্রথম ধাপে আমি কি করছি? প্রথম ধাপে আমরা কি করলাম? আমরা 42 থেকে 12 বিয়োগ করলাম। কেন 12 বিয়োগ করছি? ওই যে রাতুল 12 টাকা নিজের জন্য রাখছে, ওইটা বাদ দিয়ে বাকি টাকাটা তো সে ভাগ করে দিচ্ছে। তাহলে 42 থেকে 12 টাকা আমরা বাদ দিলাম, ওইটা 12 টাকা রাতুলের জন্য রেখে দিলাম। রেখে দিলে থাকে হইলো 30 টাকা। এই 30 টাকা এখন আমরা কি করছি? 6 জনকে সমান করে ভাগ করে দিচ্ছে, এবং এক্ষেত্রে প্রত্যেকে 5 টাকা করে পাচ্ছে। তো আমার এই জিনিসটা কিন্তু ইজি, একদম ইজি। বাট এটা সংখ্যা রাশির মাধ্যমে যখন আমরা প্রকাশ করব, এটাকে গাণিতিক বাক্যও বলা হয়, কিন্তু তোমাদের বইয়ে এটা বলছে সংখ্যা রাশি। তো এই কাজটা আমরা একবারে করতে চাই। কি করতে চাই বলতো? স্যার একবারে। তো প্রথমে আমরা কি কাজ করছিলাম বলতো? বিয়োগ। 42 বিয়োগের থেকে কাজ। আমরা 12 বিয়োগ করছি। বিয়োগটা কিন্তু করবো না। শোনো, গাণিতিক বাক্য মানে কি জানো? গাণিতিক বাক্য মানে হলো অঙ্ক করার প্ল্যান করা। কোন একটা তুমি কাজ করবা, কাজ করার যে একটা তুমি পরিকল্পনা করো, ওই পরিকল্পনাটাই হইলো গাণিতিক বাক্য, বা ওই পরিকল্পনাটাই হইলো সংখ্যা রাশি। বুঝতে পারছো? জি স্যার। মানে কাজটা তুমি করবা না, কাজের প্ল্যান করবা। আচ্ছা, প্ল্যানটা কি? প্রথম প্ল্যান হইলো আমরা এটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। এই বিয়োগ করার জন্য আমি রেডি করছি, প্ল্যান করছি যে এটা আমি বিয়োগ করব। এইটাকে আমি একটা ব্র্যাকেটে রাখলাম, এটা আমি বিয়োগ করব। প্রথমে এই বিয়োগটা করব, করে এই যে এখানে যে বিয়োগফলটা পাবো, ওইটাকে আমরা কি করব? 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে কেন ভাগ করব? টাকাটা যেহেতু 6 জনকে ভাগ করে দিবে। টাকাটা কয়জনকে ভাগ করে দিবে? কয়জনকে? 6 জনকে ভাগ করে দিবে, এই জন্য আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে এই যে দেখো, এই এই যে লাইনটা আমি লিখলাম, আমি কিন্তু অঙ্কটা এখনো করি নাই, আমি উত্তর বের করি নাই। উত্তর বের করছি কি? করি নাই। না স্যার। এই যে লাইনটা লিখলাম 42 বিয়োগ 12, এটা আমি একটা প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, তারপরে ভাগ 6। এই যে জিনিসটা আমি কি করলাম? অঙ্কটা করার একটা প্ল্যান করলাম। অঙ্ক কিন্তু করি নাই, অঙ্কটা করার একটা প্ল্যান করলাম। এই যে প্ল্যান করলাম, এইটাকেই বলা হচ্ছে সংখ্যা রাশি। এটাকে কি বলা হচ্ছে? সংখ্যা রাশি। সংখ্যা রাশি। সংখ্যা রাশি জিনিসটা বুঝছো না? Yes, sir.
আচ্ছা, মনে করো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, খুব সহজ, খুব সহজ। এটার জন্য সংখ্যা রাশিটা কি হইতে পারে তোমার বলবা। দেখো, তোমার কাছে 100 টাকা ছিল, তুমি 20 টাকার, আমি খুব শর্টকাট দিচ্ছি না, কাগজ ও 6 টাকা দিয়ে কলম কিনেছো। তোমার কাছে আর কত টাকা হবে? তোমার কাছে আর কত টাকা আছে? সংক্ষেপে লিখো, হয়ে গেল। দেখো, লেখা বুঝতে পারছো কিনা বলো তো। আচ্ছা, এখানে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা সংখ্যা রাশির মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে করব? একটু চিন্তা করে বলো তো কিভাবে করব। তোমার কাছে 100 টাকা ছিল, তুমি খরচ করছো 20 টাকা, আর হইলো 6 টাকা। তাহলে প্রথম কাজ কি তোমার বলো তো? অঙ্কটা যদি আমি তোমাকে নর্মালি এই অঙ্কটা করতে বলি, তুমি কিভাবে করবা আবু সাহেব? পারবা? স্যার 100 দিয়ে 20 কে স্যার ভাগ। আমি পারবো। হ্যাঁ, বলো তো কিভাবে করবা। স্যার আমি পারবো। হ্যাঁ ইফতেখার বলো, ইসলাম। ইফতেখার বলো কিভাবে করবা তুমি? স্যার 100 বিয়োগ স্যার আচ্ছা, 100 বিয়োগ হ্যাঁ 100 বিয়োগ করে তারপর হচ্ছে ব্র্যাকেটে 20 যোগ 6 দেব। আচ্ছা, আমি বলি, নরমালি আমরা যেভাবে শিখে আসছি ক্লাস 3 থেকে, আমরা আগে করবো কি, এই 20 আর এই 6 যোগ করবো, তাই না? 26 হবে, হবে তো? জি মানে মোট খরচ হয়েছে 26 টাকা। তারপরে 100 টাকা থেকে তুমি 26 টাকা বিয়োগ করবা, বিয়োগ করে যেটা হবে সেটা উত্তর, তাই না? এইটাই তো জি নিয়ম। স্যার। তাহলে এখন এটা তুমি চাচ্ছ যে না, আমি অঙ্কগুলো করবো না, অঙ্কটা করার আমি জাস্ট প্ল্যান করব। এই প্ল্যানটা কি, প্ল্যান আমাদের করুন। প্রথমে এই দুইটা যোগ করতে হবে। সরি, আমাদেরকে প্রথমে এই 20 আর 6 যোগ করতে হবে। দেখো, এই যে 20 আর 6 যোগ করতে হবে, এটা একটা, যেহেতু প্রথমে এই কাজটা করতে হবে, এটা একটা ব্র্যাকেটে রাখো। জি তারপরে স্যার। এখানে যে যোগফলটা পাবো, 100 থেকে এইটা বিয়োগ করব। এইটা থেকে 100 বিয়োগ করব না, 100 টাকা থেকে, আমার কাছে 100 টাকা ছিল, 100 থেকে এটা বিয়োগ করবো। মানে এই যে 100 থেকে আমি এটা, তাহলে এইটা জি হইলে স্যার। একটা সংখ্যা আছে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝেছো? ওকে, আমরা এখন সংখ্যা রাশির মাধ্যমে প্রকাশ করব, মানে সংখ্যা রাশি প্রকাশ করব। বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলোকে প্রকাশ করি। ঠিক আছে, প্রথমে আছে 49/7। সাবাহাত, 49/7। এই যে 49/7, স্যার। বুঝছো মানে? জি স্যার। সাবাহাত, বুঝছো? জি স্যার। 9 গুণ 9 যোগ 19। দেখো, 9 গুণ 9 যোগ 19। সাবাহাত, বুঝতে পারছো? জি আচ্ছা, 3 নম্বর, 35 থেকে 5 বিয়োগ করি, বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। দেখো, 35 থেকে 5 বিয়োগ করলাম। তাহলে 30। আচ্ছা দাঁড়াও, না না না, তাহলে 30 তোমাকে বিয়োগ করতে বলি নাই তো, আমি তোমাকে জাস্ট লিখতে বলছি। আমি ও 30 30 এখানে তোমাকে আমি করতে বলি নাই তো। এখানে 35 ব্র্যাকেট থেকে হবে না। 5 বিয়োগ, এইটা 35 থেকে 5 বিয়োগ, এখন এটার বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ। এই বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ, শোনো, তাহলে আগে তো বিয়োগের কাজটা, তারপরে ভাগের কাজটা, তাই না? জি বলছে 35 থেকে 5 বিয়োগ করতে হবে, তারপরে বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এই বিয়োগের কাজটা আমাকে আগে করতে হবে, এখানে আগে আমাকে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দাও, তাহলে বিয়োগের কাজটা কিন্তু আগে হবে না, তখন ভাগের কাজ আগে হয়ে যাবে। তাহলে বলছে যে 35 থেকে 5 বিয়োগ, এই যে 35 থেকে 5 বিয়োগ ভাগ 6, এটাই উত্তর। এই লাইনটাই উত্তর, এটাই উত্তর। সাবাত, বুঝতে পারছো? জি স্যার। না বুঝলে তো বলবা। আচ্ছা, তো শুধু গাণিতিক বাক্যটাই লিখতে হবে আর কিছু শুধু না? গাণিতিক বাক্যটাই লিখতে হবে, মানে সংখ্যা রাশিটাই শুধু লিখতে হবে, আর কোনো কিছু লিখতে হবে না। ও আচ্ছা। 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। আচ্ছা দেখো, 25কে 5 দ্বারা ভাগ, দেখো 25কে 5 দ্বারা ভাগ ভাগ করলাম। এখন এইটা কি বলছে, এই ভাগফলটা বলছে 55 থেকে বিয়োগ। আচ্ছা, আমি যদি এখানে 55 বিয়োগ 55 লিখি, তাহলে কি ভুল হবে না রাইট হবে বলো? ভুল হবে। কেন ভুল হবে?
25 থেকে 5 বিয়োগ করলে এটা ছোট সংখ্যা হয়ে যাবে 55 থেকে আচ্ছা বিয়োগ হ্যাঁ করলে না ছোট বড় বলে কথা না, এখানে বলেছে 55 থেকে বিয়োগ। কি বলেছে? 55 থেকে বিয়োগ 55 থেকে বিয়োগ, যেইটা থেকে বিয়োগ করবা ওইটা সামনে লিখতে হবে। 55 থেকে বিয়োগ, যেইটা থেকে বিয়োগ করতে বলবে ওইটা সামনে লিখতে হবে। বুঝতে পারছো? তার মানে জিনিসটা কি দাঁড়াইলো? 55 বিয়োগ এই যে 25/5। আচ্ছা এখানে কিন্তু এখানে তোমাকে ব্র্যাকেট ব্র্যাকেট দিতে হবে না দাঁড়াও দাঁড়াও, না এখানে ব্র্যাকেট দিতে হবে না। এখানে ব্র্যাকেট দিতে হবে না, কেন দিতে হবে না? এখানে বিয়োগ আর ভাগ আছে, বিয়োগ আর ভাগ যখন থাকে তখন অটোমেটিক ভাগের কাজটা আগে হয়। ঠিক আছে, বিয়োগ এবং ভাগ যখন থাকে নরমালি ভাগের কাজটা আগে হয়, এই জন্য এখানে আর ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি বলতো যে না আগে বিয়োগের কাজটা করো, তখন তোমাকে এখানে ব্র্যাকেট দিতে হইতো। বুঝতে পারছো? আচ্ছা তারপর দেখো 55 কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, 55 কে 12 দিয়ে গুণ, এই দেখো 55 কে সরি কি ব্যাপার পোকা পড়ছে না? ইয়েস 55 কে কত দিয়ে গুণ? 12 দিয়ে গুণ। 55 কে 12 দিয়ে গুণ করে তারপরে এটাকে কি বলছে? এইটাকে 5 দিয়ে ভাগ, এই যে 5 দিয়ে ভাগ, এখানেও কোনো ব্র্যাকেটের দরকার নাই। ঠিক আছে, 55 কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। তোমরা কি এইটুকু বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি কেউ বুঝেছি। এইটা না বুঝলে একটু হ্যান্ড রেজ করবা, যাবে না। দেখো আয়েশা, এইটা সংখ্যা রাশি প্রকাশ করতে বলছে। এই সংখ্যা, এটাকে যে বাক্যটা দেখতে পাচ্ছ এইটাকে সংখ্যা রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে। 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। 35 থেকে 5 বিয়োগ, দেখো এই যে 35 থেকে 5 বিয়োগ, ঠিক আছে? ইয়েস স্যার এইটার বিয়োগফল বের করতে হবে। এই বিয়োগফল যেহেতু বের করতে হবে আমরা একটা ব্র্যাকেট দিলাম। বিয়োগফল আমরা বের করব না, কিন্তু আমরা তুলে রাখলাম। আবার বলছি, সংখ্যা রাশি বলি বা গাণিতিক বাক্য বলি, এইটা কিন্তু অঙ্কটা আমরা করব না, মানে হিসাবটা আমরা করব না, জাস্ট হিসাবটার প্ল্যান করব। এই প্ল্যানটাকেই বলা হচ্ছে গাণিতিক বাক্য বা সংখ্যা রাশি। তাহলে 35 থেকে 5 বিয়োগ, এই 35 থেকে 5 বিয়োগ, এইটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার আচ্ছা বিয়োগফলকে 6 দিয়ে ভাগ, এই যে বিয়োগফলটাকে 6 দিয়ে ভাগ, মানে এটা বিয়োগ করে তো আমরা বিয়োগফল একটা পাবো, সেইটাকে 6 দিয়ে ভাগ। বুঝতে পারছো না লাইনটা, না বুঝো নাই? স্যার বুঝেছি লাস্টের একটা ওই যে 5 নম্বরে তুমি হচ্ছে এইটা বুঝছো কিনা বলো, এইটা বুঝছো কিনা এটা বলো। স্যার এটা বুঝছি এটা বুঝছো? আচ্ছা ব্র্যাকেট কেন দিতে হয় এটা বলি। ব্র্যাকেট দিতে হয় যে কাজটা আগে করতে হবে সেইটার জন্য ব্র্যাকেট দিতে হয়। কি বললাম? যে কাজটা আগে করতে হবে সেটার জন্য ব্র্যাকেট দিতে হ্যাঁ, হবে যখন একটা অনেকগুলা কাজ থাকে, যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, যদি তুমি নির্দিষ্ট করে বলে দাও যে এই কাজটা আমি আগে করতে চাই, তাহলে ওইটাতে ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো জিনিসটা? Yes, আচ্ছা এখন এই প্রশ্নটাতে কি বলছে? বলছে 55-কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। তাহলে এই যে 55-কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, এই লাইনটা বুঝতে পারছো তো? yes স্যার তাহলে আগে আগে 55-কে 12 দিয়ে গুণ করতে হবে, তারপরে 5 দিয়ে ভাগ, কিন্তু এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি না। যদিও আমি এখানে বলছে যে কোন কাজটা আগে, গুণের কাজটা আগে করতে বলছে। এই প্রশ্নে কোন কাজটা আগে করতে বলছে? গুণের কাজটা তাহলে তো এখানে ব্র্যাকেট দেওয়া উচিত, যেহেতু আমি বলছি যে যেই কাজটা আগে করব সেইটার ভিতরে ব্র্যাকেট দিতে হবে, এটা বলছি না? Yes, তাহলে আমি এখানে কেন ব্র্যাকেট দিব না? তোমার কোশ্চেনটা এটাই ছিল যে স্যার এখানে আপনি ব্র্যাকেট দিচ্ছেন না কেন। আচ্ছা আমি এখন একটা জিনিস বলি তোমাদের, কোন রাশিতে, কোন সংখ্যা রাশিতে বা কোনো গাণিতিক বাক্যে যদি গুণ এবং ভাগ থাকে, যদি গুণ এবং ভাগ থাকে, যোগ বিয়োগ না থাকে, শুধু গুণ এবং ভাগ থাকে, তাহলে প্রথমে যে চিহ্নটা থাকবে ওইটার কাজ আগে করতে হবে, ওইটা নিয়ম। কি বললাম? প্রথমে যেটা থাকবে, মানে যেই চিহ্নটা বাম পাশে থাকবে, দেখো এইটা হলো বাম পাশে গুণ চিহ্ন আছে, ডান পাশে ভাগ চিহ্ন আছে, তাহলে প্রথমে তো গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্নর কাজটা আগে করতে হবে। এটা হলো নিয়ম, অঙ্কের নিয়ম, যে প্রথমে যে চিহ্নটা থাকবে সেটার কাজ আগে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে নরমালি এখানে ব্র্যাকেট যদি আমি নাও দেই, এই কাজটা আগেই হবে, অঙ্কের নিয়ম অনুযায়ী এই কাজটা আগেই হবে, তাহলে এখানে আমার ব্র্যাকেট দিতে হবে না। বুঝতে পারছো না বুঝুন? দিলে কি ভুল হবে ইয়েস, এখানে ব্র্যাকেট দিলে ভুল হবে। তোমাদের বইয়ে দেওয়া লেখা স্যার আছে যে এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না। ঠিক আছে, ব্র্যাকেট যেখানে প্রয়োজন সেখানে দিতে হবে, অতিরিক্ত ব্র্যাকেট দেওয়া যাবে না। আচ্ছা দেখো এখানে আমরা 69 পৃষ্ঠায় আছি এখন, ঠিক আছে?
বলছে যে খালি ঘরে সমান চিহ্ন এবং সমান নয় চিহ্ন বসাই। যেখানে সমান হবে সমান চিহ্ন বসাবো, যেখানে সমান নয় সেখানে সমান নয় বসাবো। আচ্ছা, নর্মালি জহুরা তুমি একটা জিনিস বলো, মনে করো এটা একটা খালি ঘর, স্যার এখানে আছে 7, এখানে আছে 5, বলো তো এই দুইটা কি সমান? নো স্যার তাহলে সমান নয়, 7 বড় 5 ছোট এখানে সমান নয়, তার মানে সমান নয় চিহ্ন বসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের আলাদা করে অঙ্ক করার দরকার নাই, বা আলাদা করে তুমি করতে পারো, এইভাবে করতে পারো। দেখো, আলাদা করে যদি করো, 1 নম্বরটা আমি করছি, দেখো 1 নম্বরটা, স্যার আমার নাম সাউদা 4 গুণন 5, ফাঁকা ঘর আছে 20। তুমি একটা কাজ করবা, বাম পক্ষ ডান পক্ষ করবা, বুঝছো? তুমি লিখবা বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হলে এইটা 4 গুণন 5, 4 আর 5 গুণ করলে কত হয়? 20। 20 আর ডান পক্ষটা কত আছে? 20। ডান পক্ষটা কত আছে? 20 এটাও 20। তাহলে দুই পাশে কি সমান না? বাম পক্ষটাও 20, ডান স্যার পক্ষটাও 20। তাহলে কি হবে? খালি ঘরে কত বসবে? অতএব 4 গুণন 5, এই যে খালি ঘরে সমান 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 20। সমান 20 বুঝো নাই? ইয়েস স্যার আচ্ছা, 2 নম্বরটা করি, দেখো 2 নম্বরটা 36 ভাগ 12, তারপরে এরকম আছে 4। আচ্ছা, আমরা বাম পক্ষটা হিসাব করি, বাম পক্ষটা হিসাব করি। দেখো বাম পক্ষ, যদিও এত কিছু লাগে না, তারপরেও তোমাদের এটা দেখো, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়, বাম পক্ষ 3 3 হইলো। আচ্ছা, ডান পক্ষটা কত আছে বলো তো? 4 ডান পক্ষ, আচ্ছা তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়েছে? স্যার সমান এটা হয়েছে? সমান নয় হবে তাহলে সমান 9 হবে। অতএব এই যে 36 ভাগ 12, এইখানে তুমি লিখে দিবা সমান 9। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরটা করবো। দেখো 3 নম্বরটা, বাম পক্ষ কত আছে দেখো, বাম পক্ষ 14 গুণন 3 14 গুণন 3, তাহলে 14 আর 3 গুণ করলে 42 হয়। ডান পক্ষ কত আছে? 20 এক, না, 39 যোগ 2, 39 আর 2 41। আচ্ছা, দুইটা কি সমান হয়েছে? নো স্যার এই পাশে 42, এই পাশে 41, সমান হয়নি তো? তাহলে আমরা এখানে কি চিহ্ন বসাবো? সমান 9 চিহ্ন বসাবো। কি চিহ্ন বসাবো? সমান নয় সমান 9 চিহ্ন বসাবো। আচ্ছা, তার মানে এইটা আর হ্যাঁ, এখানে 39। তুমি কি এটা বুঝতে পারছো? ইয়েস স্যার আচ্ছা, 4 নম্বরটা করি। দেখো 4 নম্বর, বাম পক্ষ 57 ভাগ 3 57 ভাগ 3, তুমি 57কে 3 দিয়ে ভাগ করবা, 3 29 হবে। কত হবে? 29 29 হবে না, ভুল হইলো, ভুল হয়েছে। 57কে 3 দিয়ে ভাগ করলে 19 হবে, 19 হবে। আচ্ছা, ডান পক্ষ কত আছে বলো তো, ডান পক্ষটা কত আছে? 23 বিয়োগ 2 ডান পক্ষ 23 বিয়োগ 2, 23 থেকে 2 বিয়োগ করলে 21। আচ্ছা, দুইটা কি সমান হয়েছে? নো নো স্যার সমান হয়নি, সমান হয়নি। তার মানে এখানে আমরা সমান 9 চিহ্নটা বসাবো, সমান নয় প্রতীক বসাবো সমান 9 চিহ্নটা বসাবো। বুঝছো না বুঝো নাই? বুঝছো? স্যার বুঝছি আর দেখো মুনতাহা, দেখো এখানে 5 দিয়ে 801কে ভাগ করা হয়েছে। আচ্ছা বলো তো, 5 দিয়ে যদি 8কে ভাগ করো কতবার যাবে? 1 একবার, হ্যাঁ। 5 এককে এই যে 5, এটা বুঝছো? ইয়েস স্যার এটা বিয়োগ করলে 3 হয়, তারপরে এই শূন্যটা এখানে নামছে। এখন 5 দিয়ে 30কে ভাগ, 5 6, এই যে 5 এখানে আছে 6, 5 6 কত? 5 6 কত? 30। 30 এই 30 বসছে এখানে। তার এখানে বিয়োগ করলে শূন্য হয়, শূন্য হয় তো শূন্য বসানোর দরকার নেই সামনে, এই একটা এখানে নামছে, তাই না? ইয়েস স্যার এখন 5 দিয়ে 1কে ভাগ করো, কতবার যাবে? 5 দিয়ে 1কে ভাগ করলে এই যে শূন্য বার যাবে, 5 শূন্য 0। তারপরে এটা বিয়োগ করলে 1, তাহলে আমাদের ভাগফল হলো 160, ভাগশেষ হলো 1। বুঝছো না বুঝো নাই? বুঝছি